ইতিমধ্যে সিও স্যার তো হচ্ছে সব বলেই ফেলছেন আর কি, হ্যাঁ। তো আমরা হচ্ছে ঠিক ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস পার্টে ছিলাম। এইটাই হচ্ছে লাইভলিহুড প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা জায়গা। তো আমরা হচ্ছে ফ্যামিলিগুলোকে যখন সেভিং করতে বলি হচ্ছে প্রফিট থেকে, আমরা হচ্ছে তাদেরকে এডুকেশন দিব, ঘর দিব, হেলথ দিব, সব যে আপনি এই টাকাটা ইউটিলাইজ করবেন একটা প্রক্রিয়ার মাধ্যমে, যাতে হচ্ছে আপনার মূলধনটা নষ্ট না হয়। মানুষের স্বভাব হচ্ছে হাতে ক্যাশ টাকা পাওয়া, সে তার ইচ্ছা মতো খরচ করবে। যখনই হচ্ছে তাকে একটা আমরা ছোট একটা তার জন্য একটা প্ল্যান করি, তারপরে হচ্ছে সবার সাথে আলোচনা করবো রিস্ক কি আছে, আপনি সে গরু পালন করার মতো তার জায়গা আছে কিনা, তার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, তারপরে হচ্ছে ওইখানে ভ্যাকসিনেশনের অন্যান্য গবাদি পশুর সুবিধা আছে কিনা, তারপরে মার্কেট কোথায়, হ্যাঁ, সব মানে বিভিন্ন অ্যানালাইসিস করে যখন একটা গ্রুপ মিটিং এ তারা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া ওর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, তখন সে হচ্ছে তার পছন্দ অনুযায়ী না হলে সে খুশি হয় না। এটা বোঝানোর সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ, তাদেরকে অভ্যস্ত করা। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে হচ্ছে আমার টাকা আমি যেভাবে খুশি খরচ করব, এইটা। তো আমি মানে রিসেন্টলি একটু অভিজ্ঞতা শেয়ার করি যে আমি রাজপুরে গিয়েছিলাম, রিসেন্টলি রাজশাহী থেকে আসলাম। যখনই তাদেরকে আমরা একটা প্রজেক্ট লঞ্চ করি, বুঝাই যাবে এইভাবে এইভাবে কাজ করব, তখনই দেখা যায় যে ওই মিটিং এর মধ্যে সামনে থেকে মুরব্বীরা চলে আসে, এলাকার মাহমুদরা চলে আসে, জাকাত তো একটা সাদাকা, হ্যাঁ, আপনি দিচ্ছেন এখানে আবার তো আমরা সেই সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে রাসূলের হাদিস থেকে যে একজন যে সাহায্য চেয়েছিলেন দিলেন, কাট কেটে এইভাবে এই যে তাদেরকে যে একটা ম্যানেজমেন্ট সার্ভিসে মেন্টরিং, কাউন্সিলিং, গাইডিং প্রিন্সিপাল এর মধ্যে দিয়ে যাওয়া, এটা বোঝানোটা খুব হচ্ছে টাফ হয় আর কি। আর একটা হচ্ছে যে মানুষের ইচ্ছা হচ্ছে যে আমি টাকা নিয়ে যে কোনো কাজে খরচ করব, আমি আপনার টাকাটা ঠিক মতো, আমরা তাদেরকে বোঝাই যে এটা প্রক্রিয়াটা এমন যে তাদেরকে 30 জনকে হচ্ছে 9 লাখ টাকা দেওয়া হবে, প্রত্যেকের লেজার আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে তারা সেখানে প্ল্যান অনুযায়ী তার অংশটুকু সে নিবে, নিয়ে কেউ ছাগল কিনবে, কেউ গরু করবে, গরু ক্রয় করবে, ল্যান্ড লিজ দিবে, কিন্তু আমরা কোনো কিছুই তাকে হচ্ছে ক্যাশ টাকা দিব না, আমরা হচ্ছে ক্রয় করে দিব। সে পছন্দ করবে, তাদের গ্রুপের লোকজনই তার সাথে থাকবে, যাতে অ্যাসেটটা ট্রান্সফার হয় ঠিকমতো। আর কৃষি কাজ করার জন্য হ্যাঁ তাকে ক্যাশ টাকা তো অবশ্যই দেওয়া যায়, কারণ সার কিনতে হয়, তারপরে হচ্ছে সে একা পারে না, আরেকজন শ্রমিকের সহায়তা নিতে হয়, সেগুলো দেওয়া হয়। কিন্তু পিপল এটাতে অভ্যস্ত, এটা চাই না, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়। আরেকটা হচ্ছে প্রথমেই যখন যে বলি যে টাকা দিবেন, এটা দিবেন, আমাদের টাকা না যে আপনারা চলে যাবেন না এর নিশ্চয়তা, কারণ এটা অবশ্যই বাস্তবতা। কারণটা হচ্ছে কি মানুষ বিভিন্নভাবে প্রতারিত। আমি রিসেন্টলি রাজশাহীতে যখন হচ্ছে প্রায় 300 ফিমেলকে বোঝানোর চেষ্টা করলাম গ্রুপে, হ্যাঁ, তারা বললেন যে দেখেন হাঁস মুরগি পালন করার জন্য হাঁস মুরগি দিবে, এই তো কথা হলো, আমাদের কাছ থেকে টাকা নিয়ে চলে গিয়েছে। তা কেন আপনাকে বিশ্বাস করবে? ভালো কথা তো সবাই বলে, আপনাকে কেন বিশ্বাস করবে? এইগুলো হচ্ছে এই একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে সে হচ্ছে যে ধান যে উৎপাদন করতেছে, তাহলে হচ্ছে সে বিলে দিলে হচ্ছে সে দামটা কম পায়, কোথায় বিক্রি করলে ভালো? সবজি যে উৎপাদন করতে আমরা কুমিল্লাতে পেয়েছি, এগুলো লোকাল পাইকারদের কাছে কম দামে বিক্রি করতে, তাহলে এটা লিঙ্কেজ করাইতে হবে কি যেখানে গেলে কোথায় গেলে সে বেশি দাম পাবে। এই প্রোডাক্টগুলা হচ্ছে কি করে, মানুষ টুপি বানাইতে দিচ্ছে রংপুরি বা বিভিন্ন জায়গায়, জাস্ট হচ্ছে ফ্যাব্রিক্স দিয়ে আসতেছে, তারপরে হচ্ছে আপনার সুই সুতা সবই দিচ্ছে, সে বানা দিবে, তাকে হয়তো 1000 টাকা একটা মজুরি দিবে, টুপিটা বিক্রি হয় 3000 টাকা, যখন এটা ইউরোপে মিডল ইস্টে যায় আরো বেশি, তাই না? তাহলে হচ্ছে কিভাবে এটার দাম সে বেশি, এই কাজগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে করতে হয় আর কি। আর ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে অনেকে দেখা যায় শুধু পার্ট হচ্ছে কাটতেছে, পার্ট করে শুকাচ্ছে, এটা হচ্ছে, কিন্তু এই পার্ট দিয়ে হচ্ছে এই ব্যাগগুলো তারা তৈরি করেছে আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে নানা ধরনের হাতের কাজ করে, দড়ি বানায়, এটা করে। এই ডাইভার্সিফিকেশন, এই যে
তাদেরকে আইডিয়া দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করা, এগুলো হচ্ছে আমাদের একটা কাজ। তাদেরকে এই সার্ভিসগুলো দিতে হয়। একটা হচ্ছে আরেকটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার করা। কৃষি বিভাগের সাথে কথা বলি যে ধানের আমরা হচ্ছে গ্রুপ দিতে একটা ট্রাক্টরও কিনে দিয়েছি, একটা গ্রুপ। তো ওগুলো আরো বিস্তারিত আলোচনা করা যাবে। এই জিনিসগুলোকে নিয়ে তাদেরকে হচ্ছে আমরা 5 বছর ধরে তাদের হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্যে সঞ্চয় বিনিয়োগ, এটা হচ্ছে রিভলভিং ফান্ড এর থেকে যে ফ্যাসিলিটিস গুলো এটা করে আমরা হচ্ছে যখন প্রজেক্টটা শেষ হয় তখন প্রত্যেকের যে তাদের ইকুইটিটা থাকে ব্যাংকে, তখন তাদের ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্ট করা থাকে, যাতে ব্যাংক বলবে আমাকে শিখাইছিলেন কিভাবে ব্যাংকে যেতে হয়। পরে হচ্ছে তার একটা সাহস হয়েছে, একটা জনপ্রিয়তা বাড়ছে, গ্রুপের সবাই বলছে আপনি ভোটে দাঁড়ায় যান, আমরাই আপনাকে ভোট দিব। কারণ 500 হাউস হোল্ড যখন একজনকে ভোট দেয় তাহলে তো আপনার হচ্ছে সে হবেই স্বাভাবিক। হ্যাঁ, তো এটা হচ্ছে তার সোশ্যাল ডিগনিটি, একটা অবস্থানের উন্নতি হয়। তো এটার মধ্যে হচ্ছে যেটা মানে ইফেক্ট যেগুলো, ইমপ্যাক্ট গুলো, এগুলো পরে আরো আলোচনা করা যাবে আর কি। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসে এখানে কিন্তু ডাক্তার এমবিবিএস থাকেন, প্রাইমারি ডাক্তার যে হেলথ অ্যাসিস্ট্যান্ট বলি উনি তো থাকেন, ওষুধ ফ্রি থাকে, কিন্তু ওখানে যেটা প্রাইমারি তো হয় না, তখন হচ্ছে এমবিবিএস ডাক্তারকে রিফার করে, তাহলে ওইটা হচ্ছে জেলা হসপিটালে আসবে অথবা ঢাকাতে হবে। সেটা হচ্ছে ক্যান্সারের জন্য যদি 5 লাখ টাকাও খরচ করা দরকার হয় বলে আমরা করব। হার্টের অপারেশন করার জন্য যদি হচ্ছে 3 লাখ টাকা খরচ হয় সেটাও আমরা করি, যেভাবে হোক। ঢাকা শহরের বড় বড় হসপিটালগুলোর সাথে আমাদের এমইউ আছে, ইভেন কিছু বিশেষায়িত হসপিটালের সাথে যারা নন প্রফিট তাদের সাথেও আমাদের এমইউ আছে। সেখানে আমরা কিন্তু চিকিৎসা করি, মানে কোনো কিছুই হচ্ছে অবহেলিত থাকবে না, এটা আমরা ইনশিওর করি আর কি। এটা ছাড়া ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট মাদার, এদের যেসব সেবা দিতে হয় সেটা, শিশুদের টিকা থেকে শুরু করে, অর্থাৎ একটা বাচ্চা মায়ের গর্ভে থাকা থেকে একজন মৃত ব্যক্তি বা যে কোনো ব্যক্তি কবরে যাওয়ার পর্যন্ত ওই ফ্যামিলি গুলোর হচ্ছে এ টু জেড সাপোর্ট যা লাগবে সেটাই। এটা হচ্ছে কি মানুষের মানে কাজ করতে যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, মানুষ ক্যাশ টাকা কি পাইলাম কিসে সেটার দিকেই হয়। কিন্তু হয়েছে কি এই যে রোগটা কমে যাওয়া বা তার ট্রিটমেন্টটা হওয়ার কারণে তাদের হচ্ছে হেলথের প্রোডাক্টিভিটি তার যে বাড়ছে, হ্যাঁ, এইগুলো কিন্তু মানুষ ওইভাবে তো নিজে করতে পারে না, তার বাচ্চাটা যে হচ্ছে লেখাপড়া করতে পারতেছে, এগুলো দৃশ্যমান হয় না, তো আমাদের করবো তো এইগুলোর জন্য এইটা। আরেকটা হচ্ছে কি যে আমি রিসেন্টলি একটা রিসার্চ করতেছিলাম যে আমরা বলতেছি যে আপনি ল্যান্ড লিজ নেন, আপনি আগে হচ্ছে কৃষি কাজ করতেন, ল্যান্ড লিজ নিলে আপনি হচ্ছে 1 বিঘা জমিতে আপনি হচ্ছে 15,000 টাকা খরচ করলে আপনি এখানে ফসল উৎপাদন 2 ফসল 3 ফসল হয়। একদিক থেকে তার খাবার খরচ, খাবারটাও হচ্ছে, প্লাস হচ্ছে সে বিক্রিও করতে পারতেছে। কিন্তু এই করে করে আমরা হচ্ছে তিস্তাতে একটা প্রকল্প বাস্তবায়ন করলাম, এখানে দেখা গেল একজন 4 বার 5 বার করে ল্যান্ড লিজ নিয়ে ওঠে, অনেক করেছে। যখন তার সক্ষমতা বেশি বাড়ছে, একটু মনিটরে এসে গেল ল্যান্ড লিজ নেওয়া এটা শরিয়ার সম্মত, কিন্তু মর্গেজটাও শরিয়ার বৈধ না, তখন সে কি করতেছে 2 লাখ টাকা দিয়ে হচ্ছে মর্গেজ নিয়ে ফেলতেছে আমাদেরকে না জানি। যে এই নৈতিকতার এই বা ইসলামিক শিক্ষার এই জায়গাটা নিয়ে আমরা হচ্ছে প্রথম থেকে কাজ করার চেষ্টা করি, যে হচ্ছে শুধু মহিলাদের জন্য আমাদের যে হচ্ছে কোরআন শিক্ষা হচ্ছে আমাদের একটা নৈতিকতার একটা বই আছে, সপ্তাহে অন্তত 4 দিন শুনতে পারে এবং হচ্ছে আস্তে আস্তে তাদের শুনতে শুনতে যাদের নৈতিকতা বৃদ্ধি করে। আমরা হচ্ছে ধর্মীয় শিক্ষার জন্য হচ্ছে তাদের হচ্ছে সারা বছর কোরআনিক এডুকেশন এটা কোর্সটা চালু থাকে। প্রান্তিক মানুষ যারা পুরুষ আছে তারা তো মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাদেরকে হচ্ছে ওই ধর্মীয় শিক্ষাগুলোকে এক জায়গায় বসিয়ে দেওয়াটা এটা খুব চ্যালেঞ্জিং হয়। ইভেন আমি হচ্ছে এলাকার মসজিদগুলোতে কথা বলি, আমরা যদি শিক্ষাটা দেয় তাকে মাসে 4,000 টাকা একটা অনারিয়াম দিই, তো যে আপনারা একটু কাইন্ডলি হচ্ছে অন্তত পুরুষদেরকে সন্ধ্যার পরে হলেও কিন্তু সপ্তাহে একদিন কিছুটা যাতে তারা শুনে এটা একটু চেষ্টা করে। আমি কিন্তু একটু শেষের দিকে চ্যালেঞ্জ গুলো বলতেছি, পরে এগুলো নিয়ে আরো করা যাবে। ফুল বাগিচা নিয়ে সিও স্যার তো অলরেডি বলেছেন আর কি, তো তার জন্য হচ্ছে আপনার হচ্ছে বই খাতা থেকে শুরু করে পুষ্টিকর খাবার, ইউনিফর্ম সবকিছুই হচ্ছে সেখানে প্রোভাইড করা হয় আর কি। এরপরে হচ্ছে দেখেন আমাদের ম্যানেজমেন্ট সার্ভিসের মধ্যে কি থাকে আর কি।
সিজেডিএম স্টাফটা হচ্ছে এই যে তারা যে গ্রুপ মিটিং করে, আমরা বলি গ্রাস রুট অর্গানাইজেশন, তো সেইখানে হচ্ছে কার কি হিসাব, তার হচ্ছে একটা সঞ্চয় বিনিয়োগ বই আছে সেখানে থাকে, তারপরে ব্যাংকের হচ্ছে পাস বই থাকে, প্রত্যেকের লেজার থাকে, এইগুলো হচ্ছে কি করে ওর মধ্যে থেকে যে একটু লেখাপড়া জানে তাকে দিয়ে আমরা পড়ানোর চেষ্টা করি। আর আমাদের ম্যানেজমেন্ট প্রত্যেকটা মিটিং এ একটা করে মাইনাস হয়, সবকিছু থাকে, কাকে বিনিয়োগ দেওয়া হলো, কি প্রক্রিয়া নিল, সবকিছু সেখানে লিপিবদ্ধ থাকে এবং ওই বিষয়গুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে প্রসেসগুলো আমরা নিয়ে আসছি। আর এটাই তো এই সাপোর্ট গুলো ব্যাংকে হচ্ছে সে যাবে প্রতি মাসে ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে মানে হচ্ছে সে রিকনসাইল করা, সবকিছু স্টাফরা হচ্ছে তার করে আর কি। তারপরে হচ্ছে এই যে ইনভেস্টমেন্টের প্রত্যেকটা হচ্ছে যে গরু পালন, তাহলে এটা 6 মাস আমরা তাই বিগ ফ্যাটেনিং যেটা সেটাতে লাভজনক বেশি রেদার দ্যান হচ্ছে রিয়ারিং আর কি। তাহলে হচ্ছে এটা হচ্ছে কখন সে বিক্রি করবে সেটা মনিটর করা, তাহলে হচ্ছে বিক্রি করার পরে মূলধনটা আবার ব্যাংকে জমা করা, পরবর্তী সে আবার কাজে লাগাবে, একটু সেভিং করা, এই কাজগুলো হচ্ছে আমাদের স্টাফরা হচ্ছে করে থাকে আর কি। এটা ছাড়াও হচ্ছে আপনার যে পাবলিক সার্ভিসের যেগুলো আছে, যেখানে যত ফ্যাসিলিটিস আছে তাদেরকে হচ্ছে তাদের কাছে এনে দেওয়া, এই যে বললাম যেটা বয়স্ক ভাতা থেকে বিধবা ভাতা থেকে সবকিছু সাথে হচ্ছে তাদেরকে সার্ভিসগুলো করে। আরেকটা হচ্ছে মনিটরিং এন্ড সুপারভাইজন, তাদের হচ্ছে এই ফসলটা ঠিক মতো সার দিছে কিনা, তারপরে হচ্ছে তার হচ্ছে হাঁস মুরগির টিকাগুলো মানে আগে থেকে দেওয়া হয়েছে কিনা, এবং হচ্ছে তার হচ্ছে যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এখানে কোনো সমস্যা হলে তাকে সাপোর্ট দেয়া, এটা সব সময় এটা কন্টিনিউয়াসলি হচ্ছে এটা থাকে আর কি। তো এইটা আমি আরেকটা একটু স্লাইড দেখাতে চাই তার আগে এসে এখানে এক নজরে দেখেন সিজেডিএম এর হচ্ছে এই যে পভার্টি এলিমিনেশন স্ট্র্যাটেজি। তো দেখেন মাল্টি সেক্টরাল ইন্টারভেনশন, তারপরে হচ্ছে টার্গেটিং হার্ডকোর কোর, তারপরে হচ্ছে গ্রুপ বেসড ফাইন্যান্সিং, ফেড বেসড ভ্যালু, ইনক্লুসিভনেস, তারপরে উইমেন এন্টারপ্রেনার অ্যাক্সেস টু পাবলিসিটি প্রত্যেকটা, তারপরে ফিনান্সিয়াল ইন্টারভেনশন মধ্যে আছে ক্যাপিটাল ট্রান্সফার, সাস্টেনেবল রিভলভিং ফান্ড, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, সেভিং, প্রফিট শেয়ারিং, টেকনোলজি ট্রান্সফার, রিস্ক ম্যানেজমেন্টও আছে। তারপরে হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে হেলথ কেয়ার, তারপরে হচ্ছে হাইজিন, ল্যাট্রিন, সেফ ওয়াটার সাপ্লাই, যেখানে যেখানে টিউবওয়েল বসানোর দরকার যে কোনো ভাবে, সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হোক আর পুকুরে ফিল্টারিং হোক, সেফ ওয়াটার আমরা ইনশিওর করি আর কি। নিউট্রিশন ডেভেলপমেন্ট, এটা ছাড়াও হচ্ছে তাদেরকে হচ্ছে কি যে আমরা কিচেন গার্ডেনিং এগুলো হচ্ছে আমরা করাই, যাতে পুষ্টির চাহিদা মেটে। অতিরিক্ত আমরা হচ্ছে প্রতি শীতকালের আগে বীজ দিয়ে দিই তাদেরকে, যারা তারা নিজেরা ওটা করতে পারে আর কি। তারপরে সোশ্যাল ক্যাপিটাল ডেভেলপমেন্ট, অ্যাক্সেস টু, এগুলো তো আছে। এইগুলো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এরপরে হচ্ছে আমরা রেজাল্ট গুলো হচ্ছে এখান থেকে আমরা এটা পাই। সে তাদের হচ্ছে কি যে ক্যাপিটাল, তাদের একটা ক্যাপিটাল হয়, তাদেরকে হচ্ছে ধরেন ট্রেনিং যেটা সেটা তারা পায়, সেভিং এবং ক্যাপিটাল গ্রোথ হয়। তারপরে আর কি ইসলামিক মোড অফ ইনভেস্টমেন্ট, এটা আসলে আগে কি আমরা মুদার মানে তাদেরকে যে ক্যাপিটাল দেওয়া হতো এর থেকে তারা হচ্ছে রিভলভিং ফান্ড থেকে ধরেন কারোর 20,000 টাকা লাগবে, কারোর 80,000 টাকা লাগবে, তো সেইটা হচ্ছে একটা মুদারব পদ্ধতিতে দেওয়া হতো। কিন্তু আমি তো আগে আসলে লেখাপড়াও করছি সুদের পরে, ব্যাংকেও কাজ করি, আমি কিন্তু ইসলামিক ব্যাংকিং টেকিং কোর্সে পড়ি নাই, জানতাম না। আমি সিজিডিএমে জয়েন করার পরে আমি যখন এটা প্রথমে হচ্ছে পারফরম্যান্স অডিট নিয়ে কাজ শুরু করলাম, আমি যে দেখলাম যে ক্যালকুলেশনটা পুরোটাই শুদ্ধ, তখন ম্যানেজমেন্টকে হচ্ছে জানালাম এটাই। তখন স্যার বলল যেটা আমরা প্র্যাকটিস করতে পারতেছি না, হ্যাঁ সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি। তখন আমরা হচ্ছে কি করলাম, যার ইকুইটি সেই ইউজ করি। আর আমি তখন আরেকটা চ্যালেঞ্জে বললাম, একটা প্রজেক্ট ক্লোজ করব, দেখা গেল আরেকজনের ইকুইটি তো তার কাছে আছে ইনভেস্টমেন্ট হিসাবে, সেটা রিকভার করা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমরা হচ্ছে যেটা সহজে প্র্যাকটিস করতে পারতেছি সেইটাতে দেবো। এখন আমরা হয়তো পরবর্তীতে আরো যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করি, আমরা তখন মুশারাকাতে যাবো। মুশারাকাও করেছি, পরে দেখা গেছে কি ওই যে যেটা মানুষের যদি ভ্যালুস ঠিক না থাকে, ইমানি না থাকে, দেখা গেছে প্রফিট হচ্ছে কিন্তু বলতেছে লস, বা আরেকজনেরটা আরেকজন মেরে খাচ্ছে, আমাদের ইউনিটি তো ভালো না। হ্যাঁ, তখন আমরা ওইটাতে মানে বাদ দেই না, কিন্তু ডিসকারেজ করি যে আমরা চাই না এটা। শুধু কি মুনাফা করছেন এখন এখন হচ্ছে না, এখন হচ্ছে যার ইকুইটি সেই ইউজ করবে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা আমি বলে দিই যে একজন দুইটা ছাগল আছে, ছাগল দুইটা মারা গেছে, মানে ট্রিটমেন্ট করার পরেও মারা গেছে, বন্যায় ফসল নষ্ট হয়েছে,
তাহলে তো ক্যাপিটাল শেষ। তখন আমরা কি করি, আমাদের হচ্ছে সিজিএম হেড অফিসে রিস্ক ফান্ড আছে যারা, তখন আমরা তাকে পুনরায় আবার দিই যাতে তার ক্যাপিটালটা নষ্ট না হয়। এটা বাংলাদেশে আর কারো হচ্ছে পদ্ধতি আছে, ওই পদ্ধতি অনুসরণ করে হচ্ছে আমরা ওইটা দিই। আমাদের ওই অ্যাসেসমেন্টেরও আছে, সরঞ্জাম নিয়ে এটা করা হয় আর কি। আমাদের হচ্ছে কি যে বেগারদেরকে আমরা হচ্ছে এমপ্লয়মেন্টের মধ্যে আনতে চাই, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, সরি এটা সবচেয়ে টাফ কাজ। পারি কিন্তু 100% পারি না, হয়তো 70% পারি। বা হচ্ছে যারা দেখি একেবারে অসহায় তাদেরকে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে নেই না, তাদেরকে হচ্ছে আল্লাহ যতদিন হায়াত দেখছে আমরা বসায় বসায় তাদেরকে খাদ্য সহায়তা, অনেকে আছে যে করতে পারবে না, হ্যাঁ খাদ্য সহায়তা দেখায়। অনেকে আছে কি যে চ্যালেঞ্জ কোন জায়গায় হয়, সে তাকে বলা হয় যে তোমার এই তো দিচ্ছি, আরো তোকে প্রতিদিন 100 টাকা দেবো, বিক্রি করতে পারবে না কোনোভাবে, কিন্তু না জানায় সে দেখা গেল অন্য গ্রামে বিক্রি করবে, এলাকায় করবে না। এলাকায় করলে আমার 500 ফ্যামিলি আছে, তারা তো জানাই দিবে, তারপরে সে অন্য এলাকায় যে করবে। কিন্তু আসলে সংখ্যাটা খুব একটা বেশি না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটা খুব হচ্ছে একটা বড় একটা হচ্ছে চ্যালেঞ্জ। আর আরেকটা হচ্ছে কি, যখন চ্যালেঞ্জ আরেকটা বলবো, যখন একটা পরিবারকে 3 বছর 4 বছর 5 বছর ধরে তাকে একটু উঠায় আনি, তাও তো একটা ক্যাপিটাল হচ্ছে, তাই না? তখনই হচ্ছে সে দেখে যে আমার হচ্ছে যে ফান্ড ইউটিলাইজেশন ক্যাপাসিটি যখন বাড়ে, সে একটু রিস্ক দিতে চায়। তখন হয় এই ফান্ডে হয় না, তাহলে তখন হচ্ছে সে তখন একটু সুদের দিকে চলে যেতে চায়। তো এইটা আমরা তো কর্জিয়াসটা যেটা করতেছি, ওটা স্যার ওই লেটেস্টে আমরা 30,000 টাকা পর্যন্ত দিই তাকে সুদ থেকে বের করে আনার জন্য। কিন্তু হচ্ছে এটা কর্জিয়াসটা যদি এই প্রোগ্রামের সাথে ইনভলভিং ম্যাটারে থাকে, তারা একটু ভালো করবে, তাদেরকে হচ্ছে প্রজেক্ট শেষে তাদের যদি হচ্ছে 1 লাখ 2 লাখ টাকা রিভলভিং ফান্ড থেকে সে যদি বারবার নিতে পারে উইদাউট এনি ইন্টারেস্ট অর প্রফিট যাই হোক, তাহলে কিন্তু সমাজের সুদের প্রকোপটা আমার কাছে মনে হয় কমে যাবে। আমাদের প্রথম মানুষ বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন হচ্ছে এটা 3 বছর শেষ হয়ে যায় আস্তে আস্তে, তখন আর আমাদেরকে 5 বছর পরে আর হচ্ছে আসতে দিতে চায় না। কারণ হচ্ছে তখন যে দেখে যে আমার হচ্ছে 40-50-60 হাজার 30 টাকা প্রকল্প দিয়েছিলাম 300 জনকে 75 লাখ, সেটা এখন ক্লোজ করবো 1.5 কোটি টাকা হয়ে গেছে, আর 100% প্রফিট তো সে নিয়ে গেছে, তার যে সেভিংস করছে, হ্যাঁ এটি তখন আর সে এখান থেকে দিতে চায় না। কিন্তু এটার পরের যে এটা আমি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর সাথে অনেক চেষ্টা করছি যে আপনারা হচ্ছে লোন দেন, কেউ দিতেও চেয়েছে, নাম না বলি, অ্যাসেসমেন্ট করে বলছে যে আরেকজন যদি ডিফল্ট করে গ্রুপে, তাহলে আপনাকে নিতে হবে। তো আমার সদস্যরা বললো যে না, এটা আমার লাইবিলিটি আমার কাছে, আমি আরেকজনেরটা কেন নেব। তো এইটা নিয়েও হচ্ছে চিন্তা ভাবনা করতেছি আর কি, যে কিভাবে সেই জন্য কর্জিয়াসনাটা হচ্ছে খুবই এখন এই আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এই সব কিছু মিলে মাকাসিদ আল শরিয়া, আমার থেকে আপনারা আরো ভালো জানেন এটা নিয়ে, আর কমপ্লিট লাইফ, হ্যাঁ যেটা কল্যাণকর, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজি আর কি, এটা করা। আর সংক্ষেপে আর একটা কথা বলি, আমরা হচ্ছে সাধারণত কাদেরকে নিই, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ, ওল্ড এজ পিপল, পোর বাট এক্সট্রিম পোরদেরকে আমরা বেশি প্রায়োরিটি দেই। আর হচ্ছে পার ডে ইনকাম পার পারসন যাদের 100 টাকা তার কম বা এখন একটু বেশি, এটা হচ্ছে পুরানো, এখন কেস টু কেস। ধরেন একটু আরবানের কাছাকাছি প্রজেক্ট হইলে এটা হচ্ছে প্রায় 150-160 টাকায় যাওয়া লাগে, কিন্তু হচ্ছে কোনো কোনো জায়গায় রাজীবপুরে টুরে যেগুলো 100 টাকায় যথেষ্ট। এটা কেস টু কেস আমরা হচ্ছে কি করি, ল্যান্ডলেস আছে, তারপরে হচ্ছে যাদের হচ্ছে নির্দিষ্ট থাকে। কারণ হয় কি, আমরা যখন দেখা গেলো সিলেটে একটা প্রজেক্ট করছি, 500 জনের মধ্যে 40 জনই কুমিল্লায় চলে গেছে বা বিভিন্ন জায়গায়, তখন একটু সমস্যা হয়। সেজন্য স্থায়ী যারা, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা করি। আমাদের হচ্ছে এই প্রোগ্রাম ইমপ্লিমেন্টের 3টা ফেজ আছে। একটা ফার্স্ট ইয়ারে আমরা এখানে অনেকগুলো কাজ করি, তাদেরকে সিলেকশন করি, তারপর কি কি করি সেটা আছে। সেকেন্ড ইয়ারের পর ইনভেস্টমেন্ট, রেজিলিয়েন্স ক্রিয়েটিং ইনভেস্টমেন্ট এটা চলে। এক্সিট ফেজ হচ্ছে আমাদের লাস্ট 1 বছর। তখন হচ্ছে আমরা ওদেরকে ওদের ক্যাপিটাল কিভাবে বুঝাই দিব, এরপরে হচ্ছে ওরা কিভাবে চলবে, অ্যাসেট কিভাবে ট্রান্সফার হবে, ওদেরকে প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্টিং ডিটেইলটা বুঝাইতে, ব্যাংক সেভিং ইনভেস্টমেন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্ট করতে যে খুব একটা বড় একটা ঝামেলায় পড়তে হয়, কারণ যেসব ব্যাংক পোস্ট কম করে সেসব ব্যাংকে রিস্ক বেশি, হ্যাঁ। আর যেমন এখন আচ্ছা, এইটা তো আমি অলরেডি বলেই ফেলছি আর কি।
এই যে সুপারভিশন মনিটরিং, তারপরে হচ্ছে এই কাজটাতে একটা কন্টিনিউয়াস, এরপরে আমাদের মনিটরিং টিম আছে, অডিট টিম আছে, প্রজেক্ট শেষে আমাদের হচ্ছে যে কিছু টার্গেট থাকে, সেই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারছি কিনা এটা হচ্ছে এইটাই। ইনসানিয়াতের আমাদের থাকে 100% ফুড, কেউ যেন অভুক্ত না থাকে প্রকল্পে, সকলকেই হচ্ছে খাবার দেওয়ার দরকার। আমাদের হচ্ছে এখানে দেখা গেলো অনেক এতিম শিশু থাকে, তাদেরকে ঠিকমতো খাবার পায় না, আমরা তাদেরকেও কিন্তু অ্যাডজাস্ট করি, শুধু হচ্ছে যারা ইনকাম করতে পারে তাদের না। প্রত্যেকের হচ্ছে বসবাস উপযোগী ঘর থাকতে হবে, প্রত্যেকের হচ্ছে বস্ত্রের ব্যবস্থা থাকতে হবে, হেলথ কেয়ার থাকতে হবে। এরপর জীবিকাতে হচ্ছে প্রত্যেকে 100% ইনভেস্টমেন্ট নিয়ে তার পজিশনকে ডেভেলপ করবে, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, ইনকামের গ্রোথ হবে, ক্যাপিটালের গ্রোথ, ডেট ফ্রি, এই ইন্টারেস্ট থেকে বের করে আনা, এটাই সবচেয়ে হচ্ছে বড় চ্যালেঞ্জ আর কি। বেশি একটা হচ্ছে যে হচ্ছে আমরা যাদেরকে নিয়ে প্রথমে শুরু করি তাদেরকে কিন্তু এনজিওরা লোন দেয় না, কিন্তু খুব হার্ড করবো, কারণ তার তো রিকভার করার কিছু হয়তো পায়, কিন্তু হচ্ছে যখন 3-4 বছর মানে প্রকল্পটা যায় তখনই চ্যালেঞ্জটা শুরু হয়ে যায়। আমরা যতদূর কিন্তু হচ্ছে কি আমাদের সদস্যদের একটা গুণ থাকে কি বেশিরভাগ যেতে চায় না, কারণ অন্য জায়গায় সে দেখে আমাকে সুদ দিতে হয়, আর এক্ষেত্রে তার ফান্ড সে ইউজ করতেছে কোনো মানে সমস্যা, ইন্টারেস্ট দিতে হচ্ছে না, এটা হচ্ছে এটা একটা বিউটি। চলে আসছি আর কি। তারপর দেখেন লিডারশিপ ট্রেনিং দেওয়া হয় এই গ্রুপগুলোকে যারা ম্যানেজ করে, প্রত্যেকটা গ্রুপে একজন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এগুলো থাকে, তাদেরকে ট্রেনিং দিই, তাদের প্রোডাক্টগুলো মার্কেটিং এর ব্যবস্থা করি, বিজনেস প্রমোশন, তারপর আইজিএ ডাইভার্সিফিকেশনের ব্যবস্থা করি, টেকনোলজি ট্রান্সফার, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এগুলো কন্টিনিউয়াস এগুলো থাকেই। এবং প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসে আমাদের টার্গেট হচ্ছে 100% পরিবার, মানে ওষুধ কেউ যেন হচ্ছে বিনা চিকিৎসায় না থাকে, এটা অ্যাডজাস্ট করা আর কি। রেফারেল সার্ভিস এইটা চমৎকার কাজ করে, আমাদের বহুত ক্যান্সার রোগী আছে, হ্যাঁ, তাদেরকে আমরা হচ্ছে যেখানে যা ট্রিটমেন্ট করার দরকার আমরা কিন্তু করি, কিন্তু আপনারা যেমন আমরা স্কেটার করতে পারি না, আমি যে এই 15,000 20,000 পরিবারকে জীবিকা প্রজেক্টে আছে বা শুধু এই পরিবারগুলোকে আমরা অ্যাডজাস্ট করি, আর দুই একটা হচ্ছে রেফারেন্সের যে ধরনের সেটা বলি, কারণ সমাজের 100% মানুষের দায়িত্ব নেওয়া বা সম্ভব না, সিজিএম 100টা লাগবে এক্স্যাক্টলি মিনিমাম, হ্যাঁ, তো এটা আমরা পারি না, যেটুকু আমাদের ক্যাপাসিটিতে ম্যানেজমেন্ট সার্ভিস একটা, কারণ ও হসপিটালে গেলে এটা হচ্ছে দালালের খপ্পর পড়ে, তাহলে আমাদেরকে কি করতে, আমার ম্যান পাওয়ার বাড়াইতে হবে, ঠিক আছে, এইগুলো মনিটর করতে হয়, কিন্তু আমি তো সবারটা পারবো না, সেই জন্য আর কি। তারপরে সেভ ওয়াটার, হাইজিন, ল্যাট্রিন, এটা আমরা ইনশিওর করি, যেখানে এক একটা বছর 80টা 90টা 100টা 150টা ল্যাট্রিন হয়, কিন্তু এইগুলোকে হচ্ছে আসলে ইউজ করার জন্য যে হচ্ছে আপনার শিক্ষাগুলো দরকার যাতে রোগগুলো কমে, সেটা জন্য আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়মিত মাসে তাদেরকে সেশন নেয়, কন্টিনিউয়াস প্রসেস, যে নাহলে তো হচ্ছে হাত না ধুইলে কি হবে, না হলে তো রোগবালাই কমবে না আর কি, সেটাই আর কি। আর হচ্ছে ল্যাকটেটিন আর টেকনোমা এদের হচ্ছে প্রায়োরিটি ইস্যু। আমরা যে সিজারিয়ান কেস বা ইসের কেস মানে একেবারে এমার্জেন্সির সাথে ফোনেই অ্যাপ্রুভাল নিয়ে ফেলে, পরে পোস্টপ্যাক্টে যাওয়ার হবে আর কি, হ্যাঁ, কোনোটাই যাতে দেরি না হয় আর কি। গুল বাগিচাতে হচ্ছে এই নিউট্রিশন ফুড এটা খুব ইম্পর্টেন্ট, এমনিতে প্রাইমারি অ্যান্ড কোরাল লার্নিং সেন্টার এগুলো আমি বলেছি। জাপানিজ একটা কোম্পানি, জাপান থেকে ইনগ্রিডিয়েন্ট ইউগ্লেনা আর কি, তারা নাবিস্কুল থেকে বিস্কুট তৈরি করে দেয়, খুবই কি শ্যাওলা টেওলা দিয়ে কি দিয়ে তৈরি করে, খুব এনার্জেটিক, বাচ্চারা খুব পছন্দ করে, এবং তারা যে বিস্কুটটার দাম হয়তো বাজারে 50 টাকা প্যাকেট হবে, তারা 3 টাকায় দেয়, 3 টাকা বা 5 টাকা, কিন্তু খুব হেল্প করে তারা। এটা ছাড়াও আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য 20 টাকা করে বাজেট থাকে, যে সপ্তাহে 3 দিন এক একদিন 20 টাকা করে, তো সেইটার মধ্যে আমরা তাদেরকে ভালো খাবার দিয়ে মৌসুমী ফল থেকে শুরু করে আমরা চেষ্টা করি আর কি। এডুকেশন ম্যাটেরিয়ালস এটা তো আগেই বলেছি আর কি। কিছু স্পিল ওভার ইফেক্ট অফ দ্য প্রোগ্রাম, এটা হচ্ছে হোসেন জিল্লুর রহমান স্যারের একটা বই আছে, আমাদের একটা প্রকল্পের কোনো ইভ্যালুয়েশন করছিল চিটাগংতে, উনি এই টার্মটা ইউজ করছে। দেখেন মোরাল ভ্যালুস ডেভেলপমেন্ট, এটা উনি ফাইন্ড আউট করে দেখছেন যে কন্টিনিউয়াস হচ্ছে নৈতিকতা শিক্ষা দিতে দিতে এইগুলো হচ্ছে ডেভেলপ হয়, 100% না হইলেও একটা ভালো একটা রেজাল্ট আমরা 5 বছর ধরে করার কারণে পাই। লাইফ স্কিল ডেভেলপমেন্ট এটা হয়। ডিগনিটি অফ উইমেন, যখন উইমেনটা হচ্ছে সমাজের আয়ের একটা মানে পরিবারের আয়ের একটা অংশ হয়, এমনি তো হচ্ছে তার হাজবেন্ড
কাজ করতেছে, প্লাস হচ্ছে যে গরু ছাগল পালন থেকে শুরু করে এবং নওগাঁতে থেকে ধান চাষ পর্যন্ত মহিলারা করে। হ্যাঁ, এই যেগুলো আমাদের একটা উদ্দেশ্য থাকে একটা পরিবারের যতগুলো হাত আয়ের উৎস করা যায় প্রত্যেকটা করতে হবে। প্রথমে আমরা একটা ইভ্যালুয়েশন মানে টার্গেট নেই, এই পরিবারটা এখন প্রকল্পের শুরুতে কয়টা আয়ের উৎস, প্রকল্প শেষে কয়টা আয়ের উৎস, মধ্যবর্তীতে আরেকবার দেখি অসুবিধা যা যা খরচ এটা কিন্তু সব সিজনে প্রোভাইড করে। এই যে একটা পরিবারের জন্য ৬০,০০০ টাকা যে বাজেট, ৩০,০০০ টাকা এভারেজ সবার জন্য, আর বাকি ৩০,০০০ টাকা কিন্তু নিড বেস। সবাই তো আর চিকিৎসা লাগে না, তাই না? সবার হচ্ছে কৃষিকাজের ট্রেনিং লাগে না। হ্যাঁ, তো সেই জন্য ওই যার যেটা প্রয়োজন সেটা, নো কিং অফিসে যে মারামারি ঝগড়াঝাটি এইটা সেটা এইগুলো হচ্ছে আমরা ওই মিটিং গুলোতে সবসময় আলোচনা করি। তো আমাদের হচ্ছে কি, যেমন আমি যাই ওই যে মিটিং শুরু হওয়ার আগে না জানাই প্রজেক্টে চলে যাই, দূর থেকে আমি দেখি যে কি করে, পরে যে নাই আমি মানে কেউ জানে না স্টাফ। হ্যাঁ, এগুলো আমরা দেখি যে কাজগুলো হচ্ছে কিনা, কিন্তু 100% মনিটর করা, হ্যাঁ, এটা আসলে বাস্তবে মানুষ যদি ভালো হয় তাইলে আমরা পারবো। আর হচ্ছে আপনার এই যে আইসিটি যে যে মানে সেফটি নেট প্রোগ্রাম, তারপরে এগুলো হচ্ছে আমরা দেখি আছি। আর এই যে অ্যাক্সেস টু পাবলিক এগুলো হচ্ছে নিড বেস, যার যেটা প্রয়োজন। আমরা কিন্তু প্রথমেই হাউস হোল্ড নিড অ্যাসেসমেন্টটা করে নিই, কোন পরিবারের হচ্ছে ক্যাপিটাল সহ আর কি কি প্রয়োজন। প্রত্যেকের একই জিনিস প্রয়োজন হয় না, সেজন্য ওদের সাথে বারবার কথা বলি। ইভেন হচ্ছে ওর জন্য যে বিজনেস প্ল্যানটা করা হয় এটা ওই পরিবারের সাথে কথা বলে আমরা হচ্ছে করি আর কি। আর অ্যাসেটগুলো যখন প্রথমে চাই যে আমরা প্রথমে যখন ফান্ডটা যাই, প্রত্যেক পরিবারের অ্যাসেটগুলো আমরা কিনে দেওয়ার চেষ্টা করি, হেড অফিসিয়াল ইন্টারন্যাশনাল। প্রজেক্ট স্টক তো আমার আছে, কারণ হচ্ছে ক্যাশ টাকা না দেওয়া। আচ্ছা, এই রিস্ক, লাস্ট স্লাইড, আপনার রিস্ক আর মিটিগেশন হচ্ছে ন্যাচারাল আর ডিজাস্টার। তো মানে যখন যেটা হয় সিজিডিএম আমার এই প্রকল্পেতে 500 পরিবার থেকে 300 পরিবার থেকে 1000 থাকে, আমার তো ম্যান পাওয়ার আছে, আমার ডাটা বেস আছে, ক্রাইটেরিয়া মেনে দেওয়াটাও এখন একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। যে ওই দেখা যায় মানুষ তথ্য গোপন করে, তো এই সেই জন্য এই চ্যালেঞ্জ গুলো হচ্ছে মাল্টিপল, এক এক সময় এক এক জায়গায় হ্যাঁ এটা হয়। এমপ্লয়ীদের এই যে আমার স্যার যেটা বললো, আমাদের যে এমপ্লয়ি যাদেরকে আমাদের নেই তাদের তো প্রথম থেকেই হচ্ছে আপনার দেখাতে কর্মী, তাই না? তো তাদেরকে তৈরি করতে। হ্যাঁ, এখন আমরা যেটা করি, আমরা এনজিও থেকে আমরা নিই না, আমরা কি করি, এই যে ফিল্ড অফিসে তাকে গড়ে তুলি, এই আস্তে আস্তে হচ্ছে ম্যানেজার হয়, তাকে এই ম্যানেজার হয়। এটা হিসেবে এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার মানব সম্পদ উন্নয়ন করতে গেলে সেখানে টাকা পয়সা কিন্তু ব্যাপার। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ যদি জাকাতের টাকা থেকে বেতন নিস, এটা মানে সে, আমি লজ্জা বোধ করতেছি না, সে লজ্জা বোধ করতেছে, মানে এরকম। যাই হোক, তো একটা হয়েছে কি জাকাতের টাকা থেকে, সেই জন্য আমরা প্রকল্পে যখনই আমাদের ডোনারদেরকে দেখাই যে আপনার এত পার্সেন্ট টাকা হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট আর স্যালারি, তখন আমি মানতে চাই। এখন আমি বলি যে দেখেন 1 কোটি টাকা আপনি চান যে তার হচ্ছে সেভিংসে 2 কোটি টাকা হবে, 1.5 কোটি হবে। এই যে এতগুলো মানুষ টেকনিক্যাল মাদার, লেখিত মাদার, তাদের হচ্ছে ইনকাম বাড়ে, আমি যদি ম্যান পাওয়ার না দিই তাহলে এটা কিভাবে হবে? হ্যাঁ, দেখা যায় একটা প্রজেক্টের হচ্ছে কি, একটা এনজিও তে দেখবেন অপারেশনাল কস্ট হচ্ছে 40%, 60% পর্যন্ত আছে। হ্যাঁ, কিন্তু আমাদের হচ্ছে কি প্রজেক্টে যে টাকা পাঠানো ওইটার মধ্যেই হচ্ছে তাদের বেতন দিয়ে 20-22%, 30% সর্বোচ্চ, আর কিন্তু ডিরেক্ট এটা বেনিফিশিয়ারিরা পায় না এসে। তো তারপর আমরা খুব কম টাকা ওদেরকে দিতে পারি। হ্যাঁ, সেটা আমাদের এই হয় না, কারণ আমি আমার সহকর্মীদের সাথে যারা মাঠ কর্মী তাদের সাথে আমি নিজে লাঞ্চ করি, ওরা যা খায় চোখে পানি ধরে রাখতে পারি না, কিন্তু আমরা যা খাই ওদেরই তো নিউট্রিশন ঘাটতি আছে। ঠিক আছে, ওর ফ্যামিলি তো হচ্ছে ভাড়াঘরের পজিশনে আছে, ভালো করে চিকিৎসা করাইতে হবে। আপনি হচ্ছে 15-16 হাজার টাকা দিয়ে সেটা চাকরি শুরু করে, হ্যাঁ, তো তারপরে তার ফ্যামিলি সেই যদি হচ্ছে এখানে যদি একটা হচ্ছে ওয়ার্ক ফান্ড থাকতো, যে মানে এই পোর পিপলদের জন্য, এই চ্যারিটি কাজ করার জন্য যারা আছে তাদের হচ্ছে বেতনের জন্য এই ওয়ার্ক ফান্ডটা গঠন করা হলো, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সুন্দর হতো। কিন্তু আসলে এই ফান্ড দেওয়ার মতো মন মানসিকতার অভাব আছে, হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন, কোনো সময় এটা হবে। এই হচ্ছে অ্যাকশন পড়কে নিয়ে আমি 2 ঘন্টা বলতে পারি।
তো কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু ওপেন কোয়েশ্চেনে যেতে পারি। 2 মিনিট। একটা হলো যে আপনি যতক্ষণ তার কাছ থেকে টাকা না দিয়ে জমিটা ছাড়াই আনবেন ততক্ষণ সে ব্যবহার করবে। তো এরকম কন্ডিশন ইসলাম তো হচ্ছে মর্গেজকে হচ্ছে মর্গেজের কিন্তু বৈধ পদ্ধতি আছে, এজন্য আমি বললাম না, যে এটা হলো কন্ট্রাক্ট। আমরা করি কি ওটা লিজ পদ্ধতিতে নেই। আচ্ছা, যে 1 বছরের কন্ট্রাক্ট আমি ইউজ করব এটা বলতে হয়েছে কি মানুষ দেখে কি যে ও যখন ভালো অবস্থানে চলে যায় যে ও তো জমিটা ছাড়াই নিতে পারবে না, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার তো এখন টাকা হচ্ছে, আমার তাহলে হচ্ছে কি আমি ওরা বেশি দিন ধরে জমি এই যে শরিয়ার যে বিধানটা, হ্যাঁ, এগুলো হচ্ছে তাদেরকে বোঝানোটা, হ্যাঁ, প্রান্তিক মানুষদেরকে বোঝানো। আর সমাজে আপনি যে দেখেন গ্রামে নামাজ পড়ে শরিয়ার অনেক বিষয় মানে কিন্তু হচ্ছে সে মর্গেজে দেয়। হ্যাঁ, জমি মর্গেজ দেওয়া কিন্তু সমস্যা না, পদ্ধতি আছে। 5 জন করে এরকম ফ্রেশ গ্রাজুয়েটস না হলেও যারা মাত্র ইউনিভার্সিটি ঢুকেছে এরকম আন্ডার প্রিভিলেজ মানুষদেরকে নিয়ে যারা হচ্ছে টেকনিক্যালি স্টেবল হতে পারে, রাইট? ওখান থেকে বাংলাদেশে লাস্ট 1 বছর আমরা দেখছি এরকম অনেক এন্টারপ্রেনার্সরা রাইজ করতে চায় যাদের কাছে ফান্ডস গুলো থাকে না, রাইট? সে ফর এক্সাম্পল কেউ যদি 1 লাখ টাকা পায় তাহলে সে হচ্ছে একটা ছোটখাটো বিজনেস শুরু করতে পারে, বাট সে তো মানে আপনাদের ক্রাইটেরিয়া অনুসারে তো সে কি তখন আপনাদের থেকে ওই হেল্পগুলো পাবে? এটা হচ্ছে কি যখন সে হচ্ছে আমাদের যে যখন 500 হাউস হোল্ডিং বা 300 বা 1000, হ্যাঁ, এইটার মধ্যে যদি সে থাকে, হ্যাঁ, এখানে একটা বিষয় কাজ করি যারা এটা শিখতে চায় কম্পিউটারের কাজ বিভিন্ন জায়গায় যারা আমি তো মিস করেছি কারিগরি শিক্ষা, এই ফ্যামিলিগুলোতে যারা বেকার আছে তাদেরকে কিন্তু আমরা কারিগরি শিক্ষা যেখানে আমাদের নিজস্ব ইনস্টিটিউট আছে প্লাস হচ্ছে বাইরে যেখানে শিখতে চাই, হ্যাঁ, সব জায়গায় আমরা করি। এখন হচ্ছে ওরকম যদি আমরা পাই যে না ঠিক আছে তার এইটা হচ্ছে সে এই প্রজেক্টের আমাদের মুস্তাহিক, তাহলে তার এইটা দরকার, তার জন্য আমরা স্পেশালি হচ্ছে ফান্ড অ্যারেঞ্জ করি, হ্যাঁ, করে তাকে ওইটা করে দিই। এমনি তো তার হচ্ছে 30,000 আছে বা 50,000 আছে, এর বাইরেও যদি হয় আমাদের হচ্ছে কারিগরি শিক্ষার জন্য আলাদা ফান্ড আছে, সেখান থেকে আমরা তাদেরকে ব্যবস্থা করি। এরকম কিছু উদাহরণ আমাদের আছে, সাকসেস স্টোরিও আছে আর কি। এখন এটা শুরু করেছে কোন থেকে জীবিকা প্রজেক্ট? জীবিকা 2011 থেকে, তখন হচ্ছে কি পার্টনার অর্গানাইজেশন দিয়ে করা। আচ্ছা আচ্ছা, 2011 থেকেই মোটামুটি সিজনে এটা থেকে এটা জীবিকা প্রজেক্ট চলছে। এই পর্যন্ত আমাদের ধরেন 68 শিখাই দিচ্ছে এবং সে অনুযায়ী মনিটরিং করছে। ওকে, এন্ড দেন ফাইনালি প্রফিট হয়ে ওই যে 37 কোটি ওরা হচ্ছে তাদের সেভিং, এটা হচ্ছে সে 5,000 টাকা প্রফিট করছে গরু বিক্রি, হ্যাঁ, তখন তাকে বলা হয় যে এটা বলি যে তুমি হচ্ছে মাসে অন্তত 400 টাকা সেভ করো, কিন্তু ওই প্রোডাক্টটা বিক্রি করার পরে সে প্রফিটনালি সেভ করবে, তখন সে এই টাকাটা হচ্ছে একবারে সে সেভ 2,000 টাকা সেভ করবে বা 1,000 টাকা সেভ, এই করে করে কিন্তু তার মানে ক্যাপিটালের সাথে অ্যাড হয়ে যে কিউমুলেটিভ পজিশনে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, মানে এই জিনিসটা গত 1.5 বছর 2 বছর ধরে আমি কল্পনা করতেছি কিভাবে ডকুমেন্ট ইউনিশাইড বা মাইক্রো ক্রেডিট মডেলের মানে আমরা একটা সলিউশন দিতে পারি কিনা, যেটা তার মানে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আমাদের নলেজের বাইরে, আমরা জানি না কিন্তু করে আসতেছে। আপনার যেটা বিষয় ওটা আবার ইসলামিক মানে এন্টারপ্রেনিউরশিপ জেনারেশন, ওনারা যেটা করতেছে জাকাত থেকেই, এটা একটা মডেল, মানে আলটিমেটলি প্রত্যেকটারই আমরা ইন্টারভেনশন করতে পারি, বাট ওটাই যে এই যে চ্যালেঞ্জেস গুলো আইডেন্টিফাই করে এখানে কিন্তু আরো কিছু চ্যালেঞ্জগুলো খুব সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষেপে বলছে, এখানে কিন্তু আরো এক্সটার্নাল অনেক চ্যালেঞ্জ ছিল এই 15 বছর, তবে এখন ইনশাআল্লাহ আমাদের একটা প্রোগ্রাম আছে বুদারি সুপারভিশন, এইগুলো না থাকলে এটা হচ্ছে সুপারভাইজ জাকাত যেটা বলে সুপারভাইজ সার্ভিস করতে হয়, না হলে হচ্ছে এটা সাসপেন্ড করে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ শাহরিয়ার ভাই।